নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীতে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 29শে মার্চ 2025 শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে সঞ্চার করছে। কর্মকারক গ্রহ শনি ব্যয়কারকভাবে সঞ্চার করছে। এটা আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রভাব পড়বেই, কারণ আমাদের জীবনে যে কোনো ঘটনা ঘটার পেছনে শনি কিন্তু প্রধান কারণ। কাজেই আমরা আমাদের জীবনে কোথায় কি পরিবর্তন হবে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব, আর সবচেয়ে সহজভাবে করব যাতে আপনারা সবাই বুঝতে পারেন যে কি বা কোন কোন জায়গায় পরিবর্তন ঘটতে পারে। যার যার হরোস্কোপ আছে, যে জন্ম চার্ট আছে, আপনারা দেখে নিন মীন রাশিতে আপনার কোন গ্রহ আছে। সেই গ্রহের পরিবর্তন বা সেই গ্রহের প্রভাব কিন্তু আপনার জীবনে সবচেয়ে বেশি পড়তে চলেছে। আপনার যদি মীন রাশি হয়, অর্থাৎ মীন রাশিতে আপনার চন্দ্র রয়েছে, সেক্ষেত্রে কি হবে? একদম সহজ পদ্ধতিতে আমি বলছি। মীন রাশি হলো, চন্দ্র হলো কর্কট রাশি, জোডিয়াক সাইনের চতুর্থ ভাব। এই চতুর্থ ভাব থেকে আমরা কি দেখি? আমরা দেখি আমাদের মা, আমাদের মন, আমাদের এডুকেশন, আমাদের ঘর, আমাদের প্রতিষ্ঠা, এবং চন্দ্র সবসময় আমাদের জীবনের পরিবর্তন আনে। এই যে সাড়ে সাতি, চন্দ্রের ওপরে শনি যখন যায় তখন সেটা সাড়ে সাতি, অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এখন সাড়ে সাতি চলছে। এবং এই সাড়ে সাতিতে যেটা সবচেয়ে বেশি দেখা যাবে সেটা হলো আপনার মায়ের শারীরিক অসুস্থতা দেখা যাবে, ঘর বাড়ির পরিবর্তন দেখা যাবে, আপনার কাজের পরিবর্তন দেখা যাবে, মানসিক চাপ হতে পারে। সেটা শুভ ঘটনাতেও মানসিক চাপ হবে, অশুভ ঘটনাতেও মানসিক চাপ হবে। আপনার চাকরি চলে যেতে পারে, এটা একটা অশুভ ঘটনা। এতে যেমন মানসিক চাপ, তেমন আপনার পদোন্নতি হলো, আপনাকে অন্য কোথাও ট্রান্সফার করা হলো, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন লোকজন, নতুন কাজের পরিধি, তাতেও কিন্তু মানসিক চাপ বাড়ে। মীন রাশি ইমোশনের রাশি, এবং সেখানে শনি যাচ্ছে, চন্দ্র আপনার আছে সাড়ে সাতিতে, মানুষের মনের কষ্ট, দুঃখ বা অভিমান এটা অনেকটা বেড়ে যায়। কাজেই সেই যে মানসিক যন্ত্রণা সেটা আপনাকে নিতে হবে। সুখ শান্তির কিছুটা পরিবর্তন হবে, কারণ কিছুটা কলহ পরিবেশের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, কারণ চন্দ্র হচ্ছে বহু মানুষের সমাগম। দেখা যাবে যে এমন একটা জায়গায় আপনার পরিবর্তন হলো যেখানে মানুষজন আপনাকে জানেন না, বোঝেন না, তারা আপনার কথা বুঝতে পারছেন না। সেই জায়গা থেকে সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এটা একেবারে খুব সাধারণ যে সমস্যাগুলো ঘটতে পারে, আমি সেটা নিয়ে আলোচনা করছি। এবার আসি মীন রাশিতে যদি আপনার রবি থাকে। রবি পঞ্চম জোডিয়াক সাইনে পঞ্চম ভাবে কারক গ্রহ। পঞ্চম ভাব থেকে আমরা কি দেখি? রবি থেকে আমাদের পিতা, রবি থেকে আমাদের প্রতিভা, রবি থেকে আমাদের নলেজ। তাহলে এই থেকে কি বোঝা যায়? শনি রবি এটা একটা কার্মিক যোগ। চৈত্র মাসে যাদের জন্ম, আগামী 3 বছর এই কার্মিক যোগ তাদের মধ্যে দিয়ে যাবে। শনি রবি সবার আগে ভীষণভাবে বাবার সমস্যা তৈরি করে, অর্থাৎ আপনার বাবার কাজের জায়গায় কোনো সমস্যা আসতে পারে, তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। আবার শুভ যদি হয় তাহলে আপনার বাবার কাজের পরিবর্তন, চাকরির পরিবর্তন, পদোন্নতি এগুলো ঘটতে পারে। বাবার শারীরিক সমস্যা আসতে পারে। শনি রবি আপনার হার্টের সমস্যা দিতে পারে, আপনার চাকরিতে কোনো সমস্যা দিতে পারে। ভালো যদি হয় তাহলে কাজের উন্নতি, কাজের পদোন্নতি যেটাকে বলে, এবং তার জন্য দূরে কোথাও যাত্রা, অর্থাৎ আপনার ট্রান্সফার হতে পারে। শনি রবি রাজনৈতিক জায়গা থেকে আপনার উন্নতি দিতে পারে। আবার এই শনি রবির যোগ আপনাকে রাজনৈতিক জায়গা থেকে মিথ্যে বদনাম, মিথ্যে হয়রানি, মামলা মোকদ্দমার শিকারও আপনাকে হতে পারে। রবি শনির যে যোগটা, এটা কার্মিক যোগ। এর শুভটা যেমন যতটা ভালো হয়, অর্থাৎ বড় বড় পদপ্রাপ্তি, বড় বড় সম্মান, বড় জয়, ঠিক অশুভটা
ততটাই অশুভ হয়। এমনকি পিতার মৃত্যু ঘটতে পারে, জেল, হাজত, কারাবাস, এছাড়াও দেখা যাচ্ছে আপনার শারীরিক অসুস্থতা, সেটাও কিন্তু ভীষণভাবে ঘটতে পারে এই আগামী 3টে বছর। মীন রাশিতে যদি শুক্র থাকে, শুক্র আমাদের জোডিয়াক সাইনে দ্বিতীয় এবং সপ্তম ভাবের কারক গ্রহ। আমাদের অর্থ, আমাদের ব্যবসা, আমাদের পার্টনার, লাইফ পার্টনার হতে পারে, ব্যবসায়িক পার্টনার হতে পারে, শুক্রর কারক গ্রহ। শনি এবং শুক্র এই যে যোগ, এটাকে লক্ষ্মী বিষ্ণু যোগ বলা হয়। এই যোগে মানুষের উন্নতি চরমভাবে হয়, খারাপ কম হয়, ভালো বেশি হয়। আপনার বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন চেষ্টা করছেন, আপনার বিবাহ হতে পারে, বা আপনার বিবাহ হতে পারে, আপনার যে পার্টনার তার কোনো পদোন্নতি হতে পারে, বা আপনার বিবাহ হয়েছে, আপনার যে পার্টনার তার চাকরি হতে পারে নতুনভাবে। এই পরিবর্তন। আর্থিক জায়গা আপনি ডেভেলপ করতে পারেন, আপনি দীর্ঘদিন ধরে যেই কাজ করছেন সেই কাজের সফলতা পেতে পারেন। আপনার ব্যবসার কোনো পরিবর্তন, যেটা ভালো পরিবর্তন আসতে পারে, এবং আপনার পরিবারের নতুন করে আত্মীয়তা তৈরি হতে পারে। নতুন করে আপনি কোনো শুক্র যেহেতু অ্যানিমেশন, সেহেতু আপনি অ্যানিমেশনের জগতেও আসতে পারেন। আপনি নতুন করে ব্লগ, নতুন করে ফেসবুক বা টুইটারে বা অনলাইনে কোনো ব্যবসা আপনি করতে পারেন। এটা হচ্ছে শনি শুক্রের কানেকশন। শুভ বেশি, অশুভ কম। অশুভ যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার কিডনির সমস্যা আসতে পারে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মতভেদ আসতে পারে, এবং শুক্র শনি কানেকশনে দুজনের দুদিকে, অর্থাৎ দেখা গেল কাজের কারণে হয়তো দুজনকে দুদিকে থাকতে হচ্ছে, একজনের ট্রান্সফার হয়ে গেলে তাদের দুজনকে দুদিকে থাকতে হবে। আবার পারিবারিক বচসার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। শারীরিক সমস্যার জায়গায় কিডনি, প্রস্টেট, এইসব জায়গাতে সমস্যা হতে পারে। দীর্ঘদিনের চেষ্টা করছেন সন্তান আসার, আপনার কিন্তু সন্তানও আসতে পারে, বা সন্তানের শারীরিক সমস্যাও তৈরি হতে পারে। মীন রাশিতে আপনার মঙ্গল আছে, জোডিয়াক সাইনের লগ্ন এবং অষ্টমপতি মঙ্গল, অর্থাৎ জীবন এবং মৃত্যুর যে কারক গ্রহ সে হচ্ছে মঙ্গল। মীন রাশিতে যদি থাকে, আগামী 29শে মার্চ শনি সেখানে সঞ্চার করছে। এই যে শনি মঙ্গল যোগ, এটাকে সবচেয়ে বেশি কার্মিক যোগ বলে। মঙ্গল ভূমি কারক গ্রহ, শনি হচ্ছেন কর্ম কারক গ্রহ, বায়ু কারক গ্রহ। এই যে ভূমিকম্প যে ঘটে, প্রাকৃতিক দুর্যোগ যে ঘটে, সেটা এই শনি মঙ্গল যোগের কারণে সবচেয়ে বেশি ঘটে। শনি মঙ্গল যোগ যার থাকবে, মীন রাশিতে যার মঙ্গল রয়েছে, তার জীবনে ভূমিকম্পের মতন কোনো পরিবর্তন হতে পারে। খারাপ পরিবর্তন যদি হয়, অর্থাৎ তার জীবনকে নাড়িয়ে দেওয়ার মতন। জীবন কখন নড়ে? তার বিবাহিত জীবনে দেখা গেল বিরাটভাবে একটা পতন হলো, তা আপনার পার্টনারের কোনো বড় সমস্যা হলো, এটা কিন্তু জীবনের একটা ভূমিকম্প। শনি মঙ্গল আপনার শারীরিক জায়গা অসুস্থতা তৈরি করতে পারে। আবার শনি মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, পারিবারিক জায়গা থেকে ভাই বা বোনের কোনো বড় সমস্যা আসতে পারে, ভাই বোনের কারণে বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। মঙ্গল অষ্টমভাবে কারক গ্রহ, একটা দীর্ঘকালীন রোগ আপনার তৈরি হতে লেগে গেল। এই সময় রোগ থেকে মুক্তিও কিন্তু শনি দেয়। দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন, ঠিক এই সময়টা আপনি ভালো ট্রিটমেন্ট করে রোগ থেকে মুক্তি লাভ করলেন, কারণ শনি মুক্তির কারক গ্রহ। যে কোনো যোগ, যে কোনো গ্রহ যোগ, সেটা কিন্তু শুধুমাত্র অশুভ হয় না। শনি মঙ্গল কারক গ্রহে বড় বড় যে কর্মবীর রয়েছেন, কারণ মঙ্গল হচ্ছে যোদ্ধা, বড় বড় সায়েন্টিস্ট যারা মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, বড় বড় অস্ত্র যারা তৈরি করছেন, যারা মানুষকে বিভিন্ন যুদ্ধ থেকে বাঁচাচ্ছেন, এই শনি মঙ্গল, যত পুলিশ, যত মিলিটারি যারা আমাদের রক্ষা করছেন, যারা আমাদের প্রোটেকশন দিচ্ছেন, শনি মঙ্গল কারক গ্রহ, তাদেরও পদোন্নতি বা তাদেরও উন্নতি ঘটতে পারে। শনি মঙ্গল এটা কার্মিক যোগ হলেও এর শুভ এবং অশুভ রয়েছে। যে কোনো গ্রহ একা থাকার থেকে যদি কোনো যোগের মধ্যে থাকে, সেটা কিন্তু সবচেয়ে ভালো। কাজেই আমি এই কথা কেন বলছি, আপনার যদি কোনো গ্রহযোগ থাকে, শনি মঙ্গল, শনি রবি বা শনি রাহুর মতো, আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভালো হতে পারে, খারাপ যেমন ঘটবে
তেমন ভালো ঘটতে পারে বা ভালো হবে। আপনাকে শুধু পেশেন্স রাখতে হবে এবং নিজের কর্ম করে যেতে হবে। মীন রাশিতে যদি রাহু থাকে, রাহু যে কোনো জিনিসকে বড় করে দেখানো, ছোট্ট সমস্যাকে বড় করে দেখানো। আবার রাহু ছাড়া কোনো কিছু আবিষ্কার হবে না। বড় জিনিসকে বের করা বা ছোট জিনিসকে খুঁজে পাওয়া রাহু ছাড়া কিন্তু সম্ভব নয়। রাহু ছাড়া অ্যানিমেশন হবে না, রাহু ছাড়া পরিবর্তন হবে না। শনি রাহুর যোগে আপনার যেমন চাকরি চলে যেতে পারে, ছোট্ট কারণে আপনার যেমন স্থানান্তর ঘটতে পারে, তেমন আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কাজের পেছনে লেগে থাকেন, সেই কাজের সফলতা আপনার আসতে চলেছে। কর্মের পরিবর্তন, কর্মের উন্নতি, যেমন তেমন কর্মের চাকরি চলে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। রাহু ধর্মীয় উন্মাদনা তৈরি করে, রাহু লাভবান করে। দীর্ঘদিনের ব্যবসা কিছুতেই লাভ হচ্ছে না। মীন রাশিতে রাহু যদি থাকে, আগামী 3 বছর আপনার কিন্তু লাভের জায়গাটা তৈরি হচ্ছে। মীন রাশিতে যদি কেতু থাকে, শনি কেতু, কেতু মুক্তির কারক গ্রহ, শনিও কিন্তু মুক্তির কারক গ্রহ। প্রথমেই বলি, যে ভাবে আপনার রয়েছে সেই ভাবের কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো ইভেন্ট যেটা মুক্তি দেওয়ার মতন। বলতে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যখন কোনো কিছু থেকে মুক্তি পাই সেটা কিন্তু কষ্টকর। যেমন পরিবারের কেউ যখন চলে যায়, কেউ যখন আমাদের মুক্তি দিয়ে দেন, সেটা কিন্তু আমাদের ব্যথার জায়গা। দীর্ঘদিন ধরে কোনো কিছুকে ভালোবেসে আসছেন, আপনার পোষ্য রয়েছে বাড়িতে, সে যদি আমাদের মুক্তি দিয়ে চলে যায়, আমাদের কিন্তু ব্যথার জায়গা তৈরি হয়। যে ভাব যদি দেখা যায় ওটা আপনার লগ্ন ভাব হতে পারে, দীর্ঘদিন ধরে রোগ রয়েছে, আপনার সেই রোগের হাত থেকে আপনি মুক্তি পেলেন। বা এমনও হতে পারে শরীরের কোনো অঙ্গ যেটা রোগগ্রস্ত, সেটা আপনাকে বাদ দিতে হলো, এমনও কিন্তু ঘটতে পারে। আপনার যদি দ্বিতীয় ভাব হয়, আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি, দ্বিতীয় ভাব যদি হয়, আর্থিক একটা ক্ষতির জন্য তৈরি থাকুন। আপনার যদি তৃতীয় ভাব হয়, ভাই বা বোনের জায়গা থেকে কোনো ঘটনা, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এটা শনি কেতু। শনি কেতু সেটাও কিন্তু খুব বিরাটভাবে ধার্মিক উন্মাদনা দেয়। কাজেই আমি এই জায়গা থেকে বলবো যে নিজের ইমোশনকে যতটা পারবেন ধরে রাখার চেষ্টা করবেন। মীন রাশিতে আপনার যদি বুধ থাকে, আপনি নিজেও জানেন যে 5 জনের কাছে আপনি কিন্তু এইভাবেই রয়েছেন যে আপনার অতটা বুদ্ধি নেই। এই সময় এই যে শনি বুধের কানেকশন, নিজের বুদ্ধিটাকে দেখিয়ে দিন। আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতা আছে। আপনি কোনো অ্যানিমেশন জগতে বা আপনি মোবাইলের মাধ্যমে আপনি ভালো ব্লগার হতে পারেন, আপনি ভালো সোলো ট্রাভেলার হতে পারেন। আপনি আপনার মধ্যে যে স্কিল আছে সেটাকে সামনে আনুন, মানুষকে দেখিয়ে দিন, আপনিও কিন্তু অনেক কিছু করতে পারেন। আগামী 3টে বছর আপনার জন্য কিন্তু ভালো সময়। হ্যাঁ, তবে স্কিনকে খেয়াল রাখতে হবে, আপনার স্কিনের সমস্যা আসতে চলেছে। যদি আপনার অ্যালার্জি থাকে, খুব সাবধান, অ্যালার্জি বাড়তে পারে। আপনার যদি গলার কোনো সমস্যা থাকে, সেই গলা নিয়ে কিন্তু ভুগতে হবে। আবার আপনি যদি কোনো বাচিক শিল্পী হন, আপনি অ্যাঙ্কারিং করছেন বা আপনি আপনার ভাষার দ্বারা কোনো কাজ করছেন, আপনি বিভিন্ন ভাষা জানেন, এই সব কিন্তু আপনার উন্নতিতে কাজে লাগবে। শনি বুধের কানেকশান যার থাকে, সে কিন্তু নিজের ভাষাকে ভীষণভাবে ব্যবহার করে নিজের উন্নতিতে, নিজের কথাকে ভীষণভাবে ব্যবহার করে। আপনি অ্যাঙ্কারিং জগতে আসতেই পারেন, আপনি ধারাভাষ্যর কোনো কাজ করতে পারেন, ভাষা রিলেটেড আপনি টিচিং প্রফেশনে আসতে পারেন, আপনি ভাষার ব্যবহার হয় এমন যে কোনো কাজ করতে পারেন। অনলাইনে ব্যবসা আপনি করতে পারেন, কারণ বুধ ব্যবসার কারক গ্রহ। আপনি বাচ্চা নিয়ে কোনো কাজ, আপনি চাইল্ড হোম বা বাচ্চাকে দেখাশোনা করা, বাচ্চাদের খাবার তৈরি করা, কারণ বুধ হচ্ছে চাইল্ড গ্রহ, শিশুদের গ্রহ। কাজে শিশু রিলেটেড কোনো কাজ আপনি কিন্তু করতেই পারেন। এই যে শনি বুধ আগামী 3টে বছর আপনাকে বিরাটভাবে সুযোগ দিচ্ছে। শনি মীন রাশিতে আপনার যদি শনি থাকে, কর্মকারক গ্রহ আপনার মীন রাশিতে রয়েছে এবং গোচরে এখন শনি যাচ্ছে। শনি একদিকে যেমন কর্মের কারক গ্রহ, অন্যদিকে সেই শনি কিন্তু অলসতা তৈরি করে। কাজেই আপনি অলস হবেন না, আপনি
আপনার কর্মের চাপ বাড়বে, সেটা কিন্তু আপনার হরোস্কোপের উপরেই নির্ভর করছে। শনির ডিগ্রি এবং শনির ভাব যদি আপনার ভালো হয়, আপনি তৈরি থাকুন। আগামী এই 3টে বছর শনি আপনার কর্মজীবনে প্রভূত উন্নতি দেবে। আর যদি খারাপ হয়, তাহলে শনি দুঃখের কারক গ্রহ, রোগের কারক গ্রহ, দারিদ্রতার কারক গ্রহ এবং কষ্টের কারক গ্রহ, মৃত্যুরও কারক গ্রহ। কাজেই দুঃখ, কষ্ট, দারিদ্রতা এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে আবার আসতে চলেছে। আপনি যদি ব্যবসা করেন, আপনার যদি এমন কোনো অভিজ্ঞতা আছে যে এর আগে ব্যবসার জায়গা থেকে আপনার বা কাজের জায়গা থেকে আপনার যথেষ্ট খারাপ হয়েছে, সেই ঘটনা কিন্তু দ্বিতীয়বার ঘটতে চলেছে। কারণ মীন রাশি এটা হচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। কাজেই যার যে গ্রহই থাকুক না কেন, আমি একটা কথা সবাইকে বলতে চাই, মীন রাশিতে যদি কোনো গ্রহ নাও থাকে, আপনার যে ভাব মীন রাশি, দেখা যাচ্ছে আপনার ষষ্ঠ ভাব মীন রাশিতে পড়েছে। অতীতে আপনি যেভাবে শত্রুতা বা যেভাবে কোনো ঘটনা নিয়ে সাফার করেছেন, আগামী দিনে এই যে 3টে বছর 2025-এর মার্চ থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত একই ঘটনার জীবনে কিন্তু আবার সাফার করতে হবে। অষ্টম ভাব যদি আপনার মীন রাশি হয়, সেখানে কোনো গ্রহ নেই। দেখা যাবে অতীতে যে রোগ থেকে আপনি মুক্তি পেয়েছেন, যে রোগ আপনি সারিয়ে তুলেছেন, দেখা গেল যে সেই রোগ আবার আপনার এলো। বা অতীতে যে ঘটনা আপনাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে, মনকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হলো। মীন রাশি হলো সবচেয়ে যে জায়গা দুটো বেশি মীন রাশি আমাদের প্রত্যেকের জীবনে দেখাবে, সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের ব্যয়। সেটা আর্থিক ব্যয় হতে পারে, সেটা আমাদের কথার ব্যয় হতে পারে, শরীরের ব্যয় হতে পারে, যে কোনো জায়গা থেকে আমাদের প্রফিটের ব্যয় হতে পারে, যে কোনো জায়গা থেকে আমাদের ব্যয় হবে, অর্থাৎ আমাদের চলে যাবে এবং একই ঘটনার পুনরাবৃত্তি হবে। অতীতের যে ঘটনা আমাদের আনন্দ দিয়েছে, সেই ঘটনাও ঘটতে পারে। অতীতের যে ঘটনা আমাদের কষ্ট দিয়েছে, সেই ঘটনাও ঘটতে পারে। এই সব কিছু নিয়ে আগামী 3টে বছর আমাদের চলতে হবে। আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে এই মীন রাশি, কারণ এটা একটা বড় ঘটনা যে শনি তার নিজের রাশি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে আগামী 3 বছর রয়েছে, আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে কি কি ঘটতে পারে তা আপনাদের বলবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সব ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে আমি আরও উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।